আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার মেয়ে মাওয়া ওর যে ক্ষেত্রক হয়েছে, তো এই ক্ষেত্রকটা হওয়ার কিছুদিন পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ওর কোন ডাক্তার দেখাইলে এই ক্ষেত্রকটা তাড়াতাড়ি ভালো হবে। তো আপনারা অনেকেই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে একটা ভালো স্কিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। তো আমরা স্কিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য ময়মনসিংহ নিয়ে স্কিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি। তো ডাক্তার দেখানোর আগ মুহূর্তে একটা ভিডিও পোস্ট করছিলাম আপনাদের সামনে, আর ডাক্তার দেখায় এসে সেটাও একটা ভিডিও শেয়ার করছিলাম। তো ডাক্তার সেখানে বলছিলাম শুনছেন যে এটা একটু দীর্ঘদিন সময় লাগবে সারতে, কিন্তু সারবে আমাদেরকে আশা দিয়েছে। তো 1 মাস ওর চিকিৎসা নেওয়ার পর 1 মাসের কয়েকদিন বাকি ছিল, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যেখানে 1 মাস ওষুধ ওকে খাওয়ানো ব্যবহার করে অনেকটা ভালো আমরা ফলাফল পাইছিলাম। তো তারপরে আবার এই 1 মাস বেশি হয়েছে, আবার ওষুধ খাওয়াইতেছি দেওয়াইতেছি দিতেছি। তো ওই তারিখে মনে হয় সেরকম একটা ভালো ফলাফল পাই নাই। মনে হইতেছে যে ওই আপনাদের যে গত ভিডিওটা ওকে নিয়ে পোস্ট করছিলাম ঠিক এখন ওই রকমই আছে, কিন্তু মনে হইতেছে যে বিভিন্ন অংশে যে কালো হয়ে আসছে, কিন্তু সাদা ভাবটা যে ওই ভাবটা মনে হইতেছে যে ওইরকমই রয়ে গেছে, এটা আর কি হইতেছে না। তার কারণটা হইতেছে আমাদেরকে মনে হইতেছে যে আমাদের ডাক্তার 2টা ক্রিম ওকে ব্যবহার করার জন্য দিয়েছে। একটা হচ্ছে ট্যাক্রল আর একটা হচ্ছে ভিটিনিল। তো এই ভিটিনিলের উৎপাদনের তারিখ হইতেছে, আপনারা এখানে উৎপাদনের তারিখটা দেখতে পারতেছেন 10/2022। আর এই সাইটে এই যে আপনারা দেখেন এখানে দেওয়া আছে ইউজ বিফোর 24 মাস পর্যন্ত, মানে উৎপাদনের পর 24 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। ডাক্তার দেখানোর পরে আমরা যে ক্রিমটা আনছিলাম সেটা দেওয়াতেই আমরা বেশ ভালো ফলাফল পাইছিলাম, কিন্তু এই ক্রিমটা যখন আনছি আয়না ব্যবহার করার পর থেকে যখন ওকে ব্যবহার করার জন্য এটা বের করি, তখন এটার ভিতর থেকে ওই এক জাতীয় তৈলাক্ত পানির মতো বের হয়, আর ওষুধটা যে আছে ওইটা শাখা শাখা হয়ে একটু শক্ত শক্ত হয়ে বের হয়। মানে কেমন জানি একটা ওইটা মানে পার্থক্য বোঝা যায়। আগেরটা অনেক সফট ছিল, ওষুধটা সুন্দর ছিল, কিন্তু এটা এবার মানে তৈলাক্ত ভাবটা একভাবে বের হয় আর শাখা শাখা এটা একভাবে বের হয়। তো আমরা এটা দেখার পরে ফার্মেসিতে ফোন দিয়েছিলাম, পরে দিয়ে ওনাদেরকে বললাম যে এরকম এরকম, এটার তো ডেট মাত্র আর কয়েকদিন আছে। তো ওনারা আমাদেরকে বলল যে এটা ডেট যাওয়ার পরেও আরও 1 মাস ব্যবহার করা যাবে, আর এটা কোথাও এখন নাইও যে আমরা ফেরত দিয়ে আবার অন্যভাবে আরেকটা নিয়ে আসবো, এটা বাহির থেকে আসে। তো ওর আব্বু খবর নিচ্ছে, আমাদের এয়ারপোর্টে এক ভাই আছে, তো উনি বলছে এয়ারপোর্টে ওষুধটা আসছে, হয়তো এখনও ওই এয়ারপোর্ট থেকে বের হইতে 5-10 দিন এখন যাই লাগুক, হয়তো কিছুদিন সময় লাগবো। তো বের হওয়ার পরপরই উনি আমাদেরকে এনে দিবে ওষুধটা। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যে এর আগে যে আমরা ওষুধটা ব্যবহার করছি ওই ওষুধটা ব্যবহার করাতে কিন্তু ওর শরীরে কোনো মানে সাইড ইফেক্ট মানে কোনো দেখা দেয় নাই, কিন্তু এই ডেট ওভার হওয়া ওষুধটা দেওয়ার পরে মানে এখন আসছে মানে ঘামাচি যে হয় ওই ঘামাচির থেকে একটু বড়, মানে 2টা ঘামাচি একত্র করলে যতটুকু হয় অতটুকু হয়ে একটু পানি নিয়ে মানে ওর যেগুলো যে জায়গাতে, যেমন এই জায়গাতে ওষুধ দিই এই জায়গাতে উঠে মুখের ভিতর দিয়ে যেখানে যেখানে ওষুধটা ব্যবহার করি ওইখানে এমন কোনো সমস্যা হয় না, শুধু এরকম একটু ঘামাচির মতো ফুটুম ওঠে। তো ভাবলাম হয়তো এটার ডেট নাই, সেই জন্যই হয়তো এরকম হইতেছে। আর ভয়ে ভয়ে সেরকম এখন ওটা এত বেশি দিই না, শুধু না দিলেই চলে না, যার জন্য একটু হালকা করে কোনো ব্যবহার করি। আবার যদি ব্যবহার বাদ দিই আবার হয়তো বেশি হয়ে যেতে পারে, যার কারণে আর এখন নতুনটা চাইলেও আমরা আনতে পারবো না, যার জন্য অল্প অল্প করে শুধু ব্যবহার করতেছি। আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, যেমন মা আমার আরেকটু পিছনে দাঁড়ায় রয়েছে, আমরা এখন যদি একটু দূরে থেকে ওর মুখের দিকে তাকাই মানে ওর বোঝা যায় না যে এই রোগটা হয়েছে, দূর থেকে বোঝাই যায় না যে এটা হয়েছে। আর মুখের কালারটা আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়েছে, কিন্তু শরীরের যে আরো বিভিন্ন জায়গায় আছে ওইটা আমরা এখন অত ভালো রেজাল্ট পাই নাই, ফলাফল পাই নাই। সেটার কারণ হইতেছে মনে হয় যে আমি যখন ওষুধটা ব্যবহার করি, ব্যবহার করার পরপরই ও জামা কাপড় পরে ফেলানোর পরে ওই কাপড়ে হয়তো বা ওষুধটা শোষণ করে ফেলায়, যার কারণে আর মুখে তো আর কিছু পড়তেছে না, মুখে ওষুধটা ওইভাবে থেকেই যায়, যার কারণে হয়তো মুখে তাড়াতাড়ি কাজ করছে। আর শরীরের গুলা ওই যে ঘাড়ের তারপরে বুকের ভিতরে আছে ওইগুলো দেখা যায় এখন ওইরকম সাদা ভাবটা বেশি আছে, আর দূর থেকে তাকাইলে মুখের বোঝা যায় না যে আর এই রোগটা আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।